প্রত্যেকটা জাতি যখন ধ্বংস হয়, এই ধ্বংস হওয়ার পিছনে প্রত্যেকটা জাতির পিছনে কারণ আছে। কারণ হলো প্রথম অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি দিয়ে তার জিন্দেগি শুরু করে। যেই ঘরের মধ্যে বিবাহের মধ্যে হারাম দিয়া, যেই বিবাহের মধ্যে হারাম অশ্লীল কাজ দিয়া বিবাহের কাজ শুরু করে, প্রথম থেকে স্টার্ট করে, মনে রাখবেন এই হারাম দিয়ে শুরু করার কারণে জিন্দেগির কোনো দিন তার ফ্যামিলির মধ্যে আরাম আসে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? এক নম্বরে রাত্রে যখন গোসল করাবে, গোসলের রাত্রি যখন গায়ে হলুদের রাত্রে, তার গায়ে হলুদের রাত্রে তার শরীরের মধ্যে হলুদ জড়াইবে, হলুদ দিবে, বাবি আইনা তার কি দেয় না, হলুদ দেয় না, কি করে হলুদ লাগাই দেয়। তুমি কোন জায়গায় ফতোয়া পাইছো তোমার বাবি তোমার শরীরের মধ্যে ধরতে পারে? একটা ফতোয়া দাও, সারা জীবন তোমার ঘরে গোলামি করব। মনে রাখবা তোমার বাবি তোমার জন্য হারাম। আমার নবীজি বলেছে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে, বাবি তার দেবরকে দেখা হারাম, বাবি তার দেবরের জন্য মৃত্যু তুল্য। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠি? এখন ওই বাবি কি করে? গায়ে হলুদের রাত্রে মানুষে বাবিরে বুঝায়, তুই তো বাবি, তুই গিয়া করতারবি। কোন ফতোয়ায় জায়েজ? প্রত্যেকটা কাজ হারাম দিয়া শুরু হয়ে যায়। ওই ডেক্সেলের দোকান থেকে বিশাল বড় বড় দুইটা সাউন্ড বক্স আনছে, এই ৫,০০০ টাকা সাউন্ড বক্স আনছে, আরো ৫,০০০ টাকা দিয়ে নাচুন আনছে। আনছে কি আনছে না? বলেন আনছে না? ৫,০০০ টাকা দিয়ে নাচুন আনছে, আর ৫,০০০ টাকা দিয়ে বিশাল বড় বড় ডেক সেট কিনা ভাড়া করে আনছে। দুনিয়ার সবাইকে জানান দিতেছে, আমি হারাম কাজ করে বিয়া করতেছি, সারা জীবন হারাম পথে চললা, আজকে হারাম কাজ করতেছে। বুঝতে হবে এই ঘরের মধ্যে কোশ্চিন কারো শান্তি আসবে না। ঠিক কিনা বলে? আমি যে বিয়ে করছি জানেন, আমি বিয়ে করছি, আমি আমার বাবি এরা সবাই কইছে যে গোসল করাই। আমি বলছি যে আমার গোসলের আলাদা জায়গা করার দরকার নাই, গোসলখানা আছে, সারা জীবন যেমনি গোসলখানা গোসল করছি, আজকে বিয়ের রাত্রিতে গায়ে হলুদের রাত্রিতে আমি এই রাতে গোসল করবো। বিয়ে যদি না হইলে না হইব, সমস্যা নাই। সুবহানাল্লাহ বলতেন না? ইরে বাবা, নিজে নিজে গোসল কইরা বিবাহ করলে সেই বিবাহ হবে কি হবে না? আপনারা ধরতিব সবাই আইসা, আর আপনিও আরাম লাগতেছে, বাবা বাবি ধরছে। একবার চিন্তা করবেন, আপনার বাবি আপনার গায়ের মধ্যে হাত দেওয়ার কোনো অধিকারই রাখে না, সেটা বিবাহের আগের রাত্রে হোক, বিবাহের কোনো পরের রাত্রে হোক না কেন, হারাম 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 হারাম, যেটা সর্বদাই সর্ব অবস্থায় হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, এলাকার মধ্যে অশ্লীলতা বাদ দিতে হবে, কুসংস্কার বাদ দিতে হবে। আমি কষ্ট পাইলাম, হ্যাপি নিউ ইয়ার 2025 আমার এলাকার যুবকরা ডেক্সের আনছেনি বাবা, আরো জোরে হও। ডেক্সের চাইলে তারা নাচ গান কইরা নতুন বছর উদ্বোধন করছে। এর আর মনে যে কি আনন্দ। আমি একজনকে দেখছি বিদেশ থেকে নাকি আসছে, কি নাইস রে ভাই। আমারও তো দেখছেন, আমি সিফার থেকে দেখতেছি, যদি হুজুরে দেখতে একটা দৌড় মারল। নতুন বছর উদ্বোধন করছে, নতুন বছর উদ্বোধন করছে, বাবা রে বাবা। এই নতুন বছর উদ্বোধন, তুমি মুসলমানের বাচ্চা, তুমি যারে আইডল মানো, মেসির আইডল মানো, রোনালদোর আইডল মানো, রোনালদিনহুর আইডল মানো, আর তুমি যে ঋত্বিক রে আইডল মানো, তুমি যে দেবকে আইডল মানো, তুমি যে সালমান খানকে আইডল মানো, তুমি যাদেরকে আইডল মানো, তুমি একবার চিন্তা করে দেখবা তোমার আইডল তোমার চিনে ওই না। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি মেসিকে আইডল মানো, ওই মেসিরই জিজ্ঞাসা বাংলাদেশ, বাংলাদেশ নামে কোন একটা দেশ আছে আপনি চিনেননি? কোন নেই হতা হ্যাঁ, চিনি না। তুমি যার জন্য জীবন দিলা, এই খেলার জন্য বাংলাদেশে কত মানুষ মারা গেছে। এই বাংলাদেশে কত মানুষ মারা গেল। কয়েকদিন আগে যে ফুটবল খেলা গেল, এই কি বলে আর্জেন্টিনা খেলার মধ্যে জিতলো, কত মানুষ বাংলাদেশে আহত হইল, নিহত হইল। ব্রাহ্মণবাড়ি 144 যারা জারি করছে জানেন না আপনারা? খেলার ময়দানে
বেশি বড় বড় পর্দা দিয়া টিভি দেখা হারাম করে দিয়েছে পুলিশে। কয় এখানে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে? কারণ ওই দেশ এই মেসি ভক্ত মানুষ বেশি, আরেক দেশের মানুষের সাথে ঝগড়া লাগবে, দেশে খুন খারাপি হবে। বন্ধুরে, যাকে তুমি আমি আইডল বানাইলাম, ওই আইডল তোমারে চিনব দূরের কথা, তোমার দেশেরই চিনে না। বুঝতে হবে আইডল তাকেই বানানো উচিত যে আইডল আমাকে কবরে আমার কাজে লাগবে, যে আইডল আমার কবরে কাজে লাগবে, হাসুরে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে, পুলসিরাতে কাজে লাগবে, যে আইডল আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন ওই ব্যক্তিকে আইডল বানাতে হবে। আমি আপনি ওই ব্যক্তিকে আইডল বানানো উচিত যেমন এভাবে সাহাবায়ে কেরাম আইডল বানিয়েছিলেন নূরের নবীকে, যেই নবী এখনো আমার আপনার জন্য ইয়া হাবলি উম্মতি বলে বলে চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই জন্য মুসলমানের বাচ্চা মুসলমানের দাড়ি লাগাইয়া, মুসলমানের মতো টুপি লাগাইয়া, মুসলমানের মতো জুব্বা পয়রা ও মুসলিমের কাজ করে, এটা মুসলমানদের বাচ্চার জন্য শোভা পায় না। মুসলমানদের বাচ্চার সর্বপ্রথম কাজ হলো মসজিদে আজান দিলে নামাজে হাজির হওয়া, প্রত্যেকটা ভালো ভালো কাজে শরীক হওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। এমনকি অসৎ কাজ যেই সমাজের মধ্যে চলে ওই সমাজের মধ্যে অসৎ কাজগুলা বন্ধ করা। একটা জবান বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবী জানকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়ে বলুন নবীর মুহাব্বত, নবীর আদর্শ গলায় পড়তে চাই কি চাই না? নবীর আদর্শ যদি গলার মধ্যে পড়তে চান, নিজের সন্তানের বিবাহের মধ্যে গান ডেক সেট চলবো, আর জোরে চলবে না। যদি সন্তানেরা ডাক দেয়া পারে, ছোট বাচ্চারা চাইছে কি কি কই জানেন নেই, মুরব্বীরা আমরা বোঝাবে হুজুর আমরা তো ইত্যাদি সময় নাই, আপনার বুড়ো হয়ে গেছে, আপনার কি গান শোনার বয়স আছে? নাতি নাত করে জ্বালাইতেছে, দুইটা বক্স আনবো ছোট্ট দুইটা, আপনি তো কয়েন না, আমি তো মসজিদে আপনার দায়িত্ব পালন করে ফেলেছি। আমি যে আমার দায়িত্ব পালন করে ফেলছি, আপনি আপনার দায়িত্বটা কি পালন করছেন ওইটার জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না ঠিক? আমি যে আমার দায়িত্ব পালন করে এখানে শেষ হয়ে গেলাম, আপনার দায়িত্ব ছিল হুজুরের কথাটা পালন করাম। আর হুজুরের কথা আপনি পালন না করার আগে ওই ছোট্ট বাচ্চারা দইরা যখন তারা বড় হবে, তাদেরকে দইরা যখন জাহান্নামে নেবে, সর্বপ্রথম আমার আল্লাহ কইবে এই বাটপাটটারে আগে বান, ঠিক না ঠিক? আগে বড় বাটপাটটারে বান, ওইটার আগে আগে নিবি, ওইটারে ফিসে নিবি ছোট্ট দিকে, ঠিক না ঠিক? আপনি কোন ফতোয়ার মধ্যে পাইছেন যে সমাজের মধ্যে বিয়ে কইলে ডেক সেট বাজাইতে হবে? একদম নিচু ক্লাসের মানুষগুলো এই কাজগুলো করে থাকে। সবচেয়ে নন ক্লাস, যাদের মধ্যে ক্লাসিফিকেশন বলতে কিছুই নাই, যাদের মধ্যে নবীর আদর্শ বলতে কিচ্ছু নাই, এই ব্যক্তিরাই এই কাজগুলো করতে পারে। জবান খুলে বলে নাউজুবিল্লাহ। এগুলোর দিকে আমার তাকাইতে লজ্জা লাগে যে এটা মানুষ। কষ্ট পাইতেছেন নাকি? এই মানুষগুলোর দিকে আমার তাকাইতে লজ্জা হয়। এই জন্য ভারতের কোন একজন আল্লাহর ওলি, উনি যখন মসজিদের মধ্যে খুতবা দিতেছেন, ওনার
যে রুমালটাকে উনি একদম এইভাবে করে উনি কাউকে দেখতে পাইতেছেন না, বা উনাকেও কেউ দেখতে পাচ্ছেন না, এই অবস্থার মধ্যে উনি খুতবা দিচ্ছেন। তো একজন দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি খুতবা দিচ্ছেন কিন্তু আপনার চেহারা কেউ দেখতে পাচ্ছেন না, আপনি মনে হয় দেখছেন না, আর অন্যরাও আপনাকে দেখছে না, ব্যাপারটা কি? কয়, যদিও আপনারা মসজিদে আসছেন নামাজ পড়তেন, কিন্তু আমি তো কাউকে মানুষ দেখতে পাচ্ছি না, কাউকে কুকুর, কাউকে শ্রীগাল, কাউকে দেখতে পাচ্ছি বিড়াল, কাউকে দেখতে পাচ্ছি হনুমান, কাউকে দেখতে পাচ্ছি বানর, এখানে কোনো মানুষ নাই। এই জন্য আমি আমার পর্দা টানায়া এই কুকুর শ্রীগালকে দেখার চেয়ে চোখ বুঝে থাকাই উত্তম। তখন উনি জিজ্ঞাসা করলেন যে এটা তো আমার কাছে ডাউট লাগতেছে। তখন বললেন, আসো। মিম্বরে বসাইলেন, বসানোর পরে উনার রুমালটাকে, হুজুরের রুমালটাকে দিলেন, দেওয়ার পরে দেখতেছে যারা বসে রয়েছে সব কুকুর শ্রীগাল, কুত্তা, বাচ্চা, বিড়াল, হনুমান, বানর সব বসে রয়েছে। আমরা নামাজ পড়ি সত্য, কিন্তু আমাদের কলিজার মধ্যে প্রকৃত তাকওয়া নাই। নামাজ পড়ি মানুষদেরকে দেখানোর জন্য যে নামাজ পড়তে আসছে, আজকে শুক্রবার, নামাজ না পড়লে হয় কিভাবে? সবাই কইব যে আজকে শুক্রবার বৈশা রয়েছে। এই চিন্তাধারা যার মধ্যে থাকে তার নামাজ হয়ে নই শেষ। ঠিক না বেটি? আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? আমি প্রায় সময় উপমা হিসেবে টানি, আপনি যদি চিন্তা করেন আপনি মেয়েরে বিবাহ দিছেন, মেয়ের বাড়িতে গোশত না দিলে কইব যে কুরবানি দেন, এটা লজ্জার ব্যাপার। আমার আল্লাহ কই, তোর কুরবানি লজ্জা পর্যন্তই শেষ। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জান, আমার মরণ সবকিছু আওয়াজ দেয়া বলুন কার জন্য? তুমি নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবন, তোমার মরণ, তোমার সবকিছু, তোমার মান, তোমার ইজ্জত সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে বিয়ের মধ্যে ডেকছে দানো কার জন্য? বেডি নাচে লেগে, ঠিক না? এটা দেখতে বড় টেস্ট লাগে। মহিলা না চাইতে তোমার বড় ভালো লাগে। মনে রাখবা, তোমার কলিজার মধ্যে যদি খারাপ কাজ দেখলে তোমার মনের মধ্যে ইন্সপায়ার জাগে, উৎসাহ জাগে, মনে রাখবে ওই কলিজার মধ্যে আল্লাহ নাই। আর যেই কলিজার মধ্যে ভালো কিছু করতে তোমার মনের মধ্যে ইন্সপায়ার হয়, তাহলে মনে রাখো বাবা, তোমার কলিজার মধ্যে আমার আল্লাহ আছে, আমার রাসূলুল্লাহ বিরাজমান করে। ঠিক না বে ঠিক? এখন অনেক মানুষ সমাজের মধ্যে আছে খালি গায়ে হাঁটেন না, অনেক সময় এই যে বুক খুইলা, অনেক সময় অনেক পুরুষ, অনেক মহিলারা না, পুরুষ আর কি, যে বুক খুইলা গরমের দিন হাঁটাহাঁটি করে। কি লেগে হাঁটাহাঁটি করে জানে? গরম লাগতেছে তো। অনেক মানুষ নামাজের মধ্যে একটা এক্সারসাইজ গেঞ্জি ফিরে একটা গামছা কামতে লইয়া আইসা পড়ে, গ্রামের মধ্যে আর কি, এই সমাজের কথা বলি না, একটা গামছা লইয়া আর একটা এক্সারসাইজ গেঞ্জি লইয়া আইসা পড়ছে নামাজ পড়তে। তোর গরমকাল তো কষ্ট হইতেছে না নামাজ পড়তে? আমার নবী বলেন, এই হাদিসটা শুনে রাখবেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটার নাম হইল লতিফায়ে কলব। আওয়াজ দেবেন, লতিফায়ে কলব। যেখানে কলব থাকে, কলবের কালার কি জানেন আপনারা? কলবের একটা রং আছে, রং কি জানেন? রং হচ্ছে হলদে নুরানি, হলদে নুরানি। বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব আছে, এই কলবের মধ্যে নূর থাকে। আওয়াজ দিয়ে বলুন, কি থাকে? জোরে বলেন, কি থাকে? নূর থাকে। যখন আপনি খালি গায়ে হাঁটেন, আরেকটা অসৎ মহিলা আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচে, অর্থাৎ আপনার বুকের দিকে অসৎ নিয়তে, কুদৃষ্টির নিয়তে যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায়, খোদার কসম আমার নবী বলে ওই কলবের ভিতরে যে নূর থাকে, নূরটা জ্বলে যায়। কি হয়ে যায়? আর জ্বলে যাওয়ার কারণে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহরে ডাকলে তার আল্লাহ তার ডাকে জবাব দিবে না। কারণ নূর যখন জ্বলে যায় তার পাওয়ার কমে যায়। কি কমে যায়? পাওয়ার কমে যায়। তখন সে আল্লাহর ওলি কোনোদিন হইতে পারবে না। এই জন্য আজকের পর থেকে খালি গায়ে চলা যাবে না। আর মসজিদে আইবেন সেম টু গেঞ্জি ফিরে ফিরে, হ্যাঁ ঠিক নেই?
মসজিদে নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি কিনবেন, দুইটা পাঞ্জাবি কিনবেন, একটা কিনলে তো অনেক সময় বইরা গেল। নামাজ যেহেতু পড়ে এই দুইটা পোশাক, আওয়াজ দিয়ে বলুন চাকরি করলে চাকরির পোশাক আছে না নাই? আরো আসতে বলেন। আপনি পুলিশের চাকরি করলে পুলিশের পোশাক আছে না নাই? আর্মির চাকরি করলে আর্মির পোশাক আছে না নাই? আপনি যদি আনসারের চাকরি করেন আনসারের পোশাক আছে না নাই? নৌবাহিনীর চাকরি করলে নৌবাহিনীর আলাদা পোশাক আছে না নাই? আমার আল্লাহ কয় আমারও মুসল্লিদের একটা পোশাক আছে। ওই পোশাক হলো সে লম্বা জুব্বা পরবে, দাড়ি রাখবে, টুপি দিবে। ওই ব্যক্তির দেখলে মানুষে মায়া করবে আর কইবে, আর মানুষে বলবে ওই ব্যক্তিটা হলো আল্লাহর আসল বান্দা, যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট হইতেছে নাকি? হুজুর তো কইছই দুইটা পাঞ্জাবের দাম নিম্নে 1000 টাকা জরিমানা দিল লাগায়া। বাবা রে, আপনার পোশাক আপনি পরবেন, আপনি আমারে পোশাক দিয়ে দিবেন না। আমি এর আগে যেই জায়গায় জুমা পড়াইতাম, আমি এমন মাস গেছে আমার হাদিয়া আমার প্রায় 35 থেকে 40,000 টাকা আসতো। শুধু শুক্রবারে আমার হাদিয়া আমি 3-4-5,000 টাকা পাইছি। আপনারা বলতে পারেন যে হুজুর তাইলে আপনারা এখানে পইরা রয়েছেন, আমি একমাত্র আপনাদের মায়া এখানে পইরা রয়েছি। আপনারা আমার কয় টাকা হাদিয়া দেন? আমার এক মাহফিল আমার খাজা ভাই জহির ভাই চাই আমার 25-30-40,000 টাকা মানুষ হাদিয়া দেন। মানুষ মহব্বত করে হাদিয়া দেয়। আমি আল্লাহর কসম আমি কিন্তু চেয়ে হাদিয়া এইভাবে ডিরেক্টলি বলেন এনে আমাকে এত দিতেই হবে। একমাত্র আপনাদের মায়াই মহব্বত এই জায়গায় আছি। যতটা কথা বলে কথাগুলা কলিজার মধ্যে নিবেন, নবীর মহব্বত নিয়ে দুশ্মনের নিয়তে নিবেন না। আওয়াজ দিয়ে বলুন আমরা আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ভারত মহাদেশের আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আলফাজুল আরিফিন। কিতাবটা আমার কাছে আছে, যদি সম্ভব হয় এটা বুঝবেনও না। কিতাবের নাম হলো আলফাজুল আরিফিন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বার নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার আব্বার নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। বিশাল বড় মুহাদ্দিস, ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। লক্ষ লক্ষ হাদিস যার কলিজার মধ্যে আছে। ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন এরা। একবার ওনার আব্বা জান অসুস্থ হয়ে পড়লেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কঠিন ভাবে পীড়ায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ডাকাইলেন, ও সন্তান রে, মনে হয় আমি বাঁচব না রে সন্তান। এ ওলিউল্লাহ, একটু তাড়াতাড়ি আমি আব্দুর রহিমের কাছে, আমি বাবার কাছে আই। সকল সন্তানরা আসলো, পাড়া প্রতিবেশীরা আসলো। আসার পর কয় আমার যে পাটা, আমার দুইটা পাকে আমি এখন যেইভাবে শুয়ে আছি দরজা বরাবর আমার দুইটা পা এখন আছে, আমার পাটাকে তোরা অন্যদিকে সরাইয়া দে। যখন পাটাকে অন্যদিকে সরাইয়া দিল, পাটাকে সরাইতে দেরি হয়, আমার রহমাতুল লিল আলামিন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরে হাজির হয়ে গেছে। আলফাজুল আরিফিনের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোট করতেছেন এই ঘটনাটা। আমার আব্বাকে যখন আমরা পা গোলা সরাই দিলাম, দরজা থেকে অন্যদিকে পাটাকে সরাই দিলাম, পাটাকে সরাইতে দেরি হয়, দেখতেছি ঘরের মধ্যে একটা নূরের বাতি জ্বলা গেছে, আর ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার আব্বা জান ডাক দিয়া কয়, এ আমার সন্তান, আমার আওলাদেরা ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হয়ে গেলে, ঘর থেকে বের হওয়ার পরে আমার নবীজি ডাক দিয়া কয়, রহমতের নবী, আমার নূরের নবী ডাক দিয়ে কয়, আব্দুর রহিম রে, ও আব্দুর রহিম, তুই আমাকে এতটাই ভালোবেসেছিস, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস কলিজার মধ্যে নিলি, আমি নবীর মহব্বত করলি, তুই এত অসুস্থ থাকবি, আমি নবী মদিনা থেকে সইতে পারি না রে আব্দুর রহিম। আমার নবী তারে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, আর ডাক দেয়া কই, আমার নবীজি কয়, আয় আয় আমি নবীর বুকে আয়।
আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমার নবীজির বুকের মধ্যে গেলেন। বুকের মধ্যে যাওয়ার পরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে আমার নবীজি বুকের মধ্যে চাপ দিয়ে ধরলেন। বুকের মধ্যে চাপ দিয়া ধরার পরে নবীজি এইভাবে দাড়ি মুবারক খিলাল করতে লাগলেন। এইভাবে দাড়ি খিলাল করার পরে দুইটা দাড়ি মুবারক নবীজির হাতের মধ্যে আসলেন। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি দুইটা দাড়ি মুবারক কি করলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে হাদিয়া দিলেন। আমার নবী চলে গেলেন, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমার নবী যখন চলে গেলেন, নূরের নবী চলে যাওয়ার পরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী পাগলের মতো ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী, নবী রে, ও নবী, নবী গো, দুইটা দাড়ি মুবারক আপনি আমার হাদিয়া দেয়া গেলেন, আমি কোথায় যেন হারিয়ে ফেললাম। নবীর জন্য কান্না করে রে, আমার রাসূলুল্লাহর জন্য কান্না করতেছে। আর ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দাড়ি মুবারক হারিয়ে ফেললাম, নবীর জন্য কান্দের কয়। আমার সাথে বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না। কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না, দেখা দিলা না, বলেন গো মায়ার গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না, দেখা দিলা না, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। আমার নবীর জন্য যখন কান্না করতেছে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মুহাদ্দিস সাহেব, আমার নবীর জন্য যখন চোখের পানি ফলায় ফলায় কান্দে, আর বড় বড় ডাক দিয়া কই, নবী রে, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি আমার হাদিয়া দিলেন দাড়ি মুবারক, আপনার লিহিয়াতাইন, আপনার দুইটা দাড়ি মুবারক আপনি আমারে দিয়া গেলেন। আমি বড় অভাবী, আমি বড় মিসকিন, আমি বড় দুর্ভাগ্য, আমি অভাগা, দুইটা দাড়ি মুবারক আমি হারায় ফেললাম। কিছুক্ষণ পরে যখন মুহাদ্দিস সাহেব ঘুমায় পড়লেন, আবার দেখা গেছে যিনি যখন ঘুমায় গেলেন, ঘরটা অন্ধকার, ওই অন্ধকারে ঘরে ঝিক 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 করে আওয়াজ করে। ইন দি মিন টাইম উনি খেয়াল করলেন, যখন ঘুমায় রইলেন, হঠাৎ করে ওনার বন্ধ দরজাটা হঠাৎ করে খুলে গেল। ঠাস করে দরজা খুললো, দরজা খোলার পরে দেখতেছে আমার রহমতের নবী, জিন্দা নবী, নূরের নবী আবার তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আলফাজুল আরিফিন কিতাবের মধ্যে পাইলাম, আবার পুনরায় যখন দরজা খুলে গেল, দরজা খোলার পরে আমার নবী তারে ডাক দেয়া, মুহাদ্দিস রে, তুমি দাড়ি মুবারক আমার, আমি নবীর দুইটা দাড়ি খুঁজে পাও না। এ মুহাদ্দিস, আমি নবী তোমারে জানাই দিলাম, তুমি তো বালিশের নিচে তোমার দুইটা দাড়ি মুবারক খুব যত্ন কইরাই রেখে দিয়েছিলে। আমার নবী কই, বালিশের নিচে তাকাও। বালিশের নিচে যখন খুললেন, খোলার পরে দেখি কবরের ভিতরে দুইটা দাড়ি মুবারক নূরের মতো জ্বলজ্বল করতেছে। আরো জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই দাড়ি মুবারকের মধ্যে চুমা খাইলেন,
কপালে লাগাই, বুকে লাগাই, আর ডাক দেয়া কই নবী গো সারাটা জীবন নবীর গোলামি করলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আমি মনে করি আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জীবন ধন্য হয়ে গেছে। এই দাড়ি মুবারকের চারটা বিশাল বড় কারামত ছিল, এই দাড়ি মুবারকের বিশাল বড় বড় কারিশমা ছিল, চারটা কারিশমা। হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলফাজুল আরিফিন কিতাবের মধ্যে লিখতেছে, উনি বলেন আমার আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দাড়ি মুবারক পাবার এক নম্বরে তিনি পুরাপুরি সুস্থ হয়ে যান। ওনার প্যারালাইসিস রোগ হয়ে গিয়েছিল, দাড়ি মোবারক হাদিয়া পাওয়ার পরের দিন উনি পুরাপুরি সুস্থ হয়ে গেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার বাবার সম্পর্কে কমেন্টস করতেছেন। 2 নম্বর হলো আমি দেখছি যখন আব্বা জান রৌদ্রের মধ্যে দাড়ি মোবারক নিয়া যখন আমার বাবা হাঁটতেন, রৌদ্র দিয়া যখন এই দাড়ি মুবারকটা নিয়ে আমার বাবা হাঁটতেন সামনের দিকে যাইতেন, দেখতাম যত প্রচন্ড রোদ থাকুক না কেন, দেখতাম আকাশ থেকে আলাদা একটা ছাতির মতো একটা ছায়া, ওই যে আমার আব্বা যে সামনে দিয়ে হাঁটতো, আকাশ থেকে একটা ছায়া নবীজির দাড়ি মোবারকের খেদমতের জন্য আকাশ থেকে সুন্দরভাবে একটা ছায়া সবসময় দাঁড়িয়ে থাকতো। এরপরে ডাক দেওয়া আমার আব্বা 3 নম্বরে সুলতান নয়, যখন আমার আব্বা জান দাড়ি মোবারক সামনে নিতেন, যখনই আমার আব্বা দুরূদ শরীফ পাঠ করতেন, দাড়িটা কোকড়ানো ছিল, এইভাবে বলে বলে থাকতো। আমার আব্বা জান যখন দাড়ি মোবারকের সামনে হাবিবুল্লাহ, নূরুল্লাহ, রাহমাতাল লিল আলামিন, নূরের নবী চশমানে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করতেন, দুরূদ শরীফ পাঠ করার সময় ওই দাড়িটা কোকড়ানো থাকা অবস্থায়, দুরূদ পড়া অবস্থায় সাথে সাথে দাঁড়ায়া যাইতো। এরপরে ডাক দেওয়া আমার আব্বা জান এই দাড়ি মোবারক অপবিত্র কোনো মানুষ দেখতে পেত না। আমার আব্বা জান এই দাড়ি মোবারক হাদিয়া পাওয়ার পরে কোনো অপবিত্র মানুষ আসলে দাড়ি মোবারক দেখতে পাইতো না। একদিন একটা জামাত আসলো নবীজির দাড়ি মোবারকের জিয়ারত করার জন্য, যেমন ভাবে কদম রসুল যায় অনেকে জিয়ারত করার জন্য, আমার নবীজির কদম মোবারকের জিয়ারত করার জন্য এই দাড়ি মোবারক অপবিত্র কোনো মানুষ দেখতে পাইতো না। একদিন এক জামাত আসলেন, একজন গোসল না কইরা, জামাতের মধ্যে শত শত মানুষ, একটা ব্যক্তি গোসল করে নাই, গোসল না করে জামাতের মধ্যে আসতো দাড়ি মোবারকের জিয়ারত করবে। যখন দরজা খোলার জন্য চেষ্টা করলেন, দরজা খোলে না, যখন যত চেষ্টা করে দরজা খোলে না, ভিতর থেকে একটা আওয়াজ চলে আসলো, তোমাদের জামাতের মধ্যে একটা ব্যক্তি পবিত্রতা অর্জন করে না। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। একটু বলেন না সবাই, নবীর চরণেতে সারা জীবন আমি, মাশাআল্লাহ জুড়ে জুড়ে নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখিব, নবীর চরণেতে সারা জীবন আমি বাতিলের কাছে কবু
মাথা নত নাহি করব নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব বলে নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে বুকের মাঝে হয়েছে নদী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব চিৎকার মেরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে মদিনা যদি জারুদার হইতে পারে জীবন ধন্য হয়ে যাবে আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রোজার চৌকিদার জুতাগুলো মুছে দিব বিশের হাজিরে আমার স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি হই গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার মদিনা যেতে চাই কিনা বাবারি যেই কাজে যে পাগল না হয় ওই কাজ সে সাকসেসফুল হইতে পারে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন আপনি ছাদ দেওয়ার আগ পর্যন্ত এবং কমপ্লিট করার আগ পর্যন্ত আপনার চোখে পুরোপুরি ঘুম নাই ঠিক মতো খানা নাই ঠিক মতো অন্যান্য কাজ করতে পারেন না চিন্তা একটাই বিল্ডিং করতেছেন কি করেন আর আমার নবী বলেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা যখন কোনো সাপ তার গর্ত থেকে বের হয় খাবারের উদ্দেশ্যে ওই সাপ আবার খাবার খাওয়া পর্যন্ত সে গর্তের কথা স্মরণ রাখে কেননা ওই গর্তটা তার বাসস্থান যেমনইভাবে সাপটা বের হয়ে খাবারের জন্য তার গর্তের দিকে নজর রাখে যে ব্যক্তি মুমিন মুত্তাকি দুনিয়ার সব কাজ করার পরেও সবসময় তার মনটা আমি নবীর মদিনায় পড়ে থাকবে কথা বুঝতে পারছেন ইমানদার হইলে তার মনটা কোথায় পড়ে থাকবে আমার নবীর মদিনায় পড়ে থাকবে আমি নবীকে বড় মহব্বত করি নবীকে বড় ভালোবাসি নবীকে বড় প্যার করি নবীকে বড় লাভ করি নবীকে বড়ই ইজ্জত সম্মানের সহিত ভালোবাসার চেষ্টা করি কাল হাসরের ময়দানে কোনো আমলের বাহাদুরি নাই একমাত্র রাসূলুল্লাহর মহব্বতের বাহাদুরি আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ বহু
টিক্কা লাগাই না, কাল হাসরের ময়দানে জাহান্নামের লাকড়ি হবে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বহু টিক্কা লাগাই না। টিক্কা বুঝেননি? ইবাদত সেজদার অভাব নাই। মসজিদে যায় গোসা মারে, গোসা দিলে এন দাগ পড়বো, মানুষ কবি ইমানদার। ঠিক নেই? আপনি গোসা দিয়া যদি ইমানদার পরিচয় করতে চান তো নামাজ পড়ে কি পরিচয় দিবেন? তাহলে গোসা দিয়া ইমানদারের পরিচয় প্রমাণ বহন করে না। মনে রাখবেন, রাসূলুল্লাহর মহব্বতের নাম হচ্ছে ঈমান। রাসূলুল্লাহর সাথে দুশমনি করবে না, সারা দিন না তাসবিহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়বেন, একবারে সারা দুনিয়া ফেনা করে নেবেন। আল্লাহ কই সারা দুনিয়া ফেনা করবি আর ওই দিক দিয়ে রাসূলুল্লাহর মেইন সুইচ অফ করে রাখবি, কোন ইবাদত বন্দেগীর দাম নাই। আন তাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঠতে দেরি হবে, আমলের তালা দরজা লাগানো। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যোগারো বেড়ে যায়, সব আমল বরে বাদে হইবে, সব আমল বরে বাদে হইবে, রইবে না কিছুই বাকি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার দিদার নামে একটা ছেলে আছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, তো সে আমার খাদেম ছিল। সে আবার একটা প্রাইমারি স্কুলে জব করে, চাকরি করে। তো মাহফিলে হলে সে যায়, তো প্রাইমারি স্কুলের শিক্ষক পাশাপাশি আমার সাথে মাহফিলে। তো এক এলাকার মধ্যে গিয়েছে, গিয়া দেখি আমি ছাড়া যে আছে শ্রোতাও, আমি ছাড়া যারা মনে করে মুসল্লি আছে, স্টেজের মধ্যে যা আছে সব ডাব্লিউ মার্কা হুজুর, মানে সব হে দলের লোক। আর মুসল্লি যা আছে সব হে দলের। একটা লোক আছে সুন্নি, হুজুর এমন জায়গার মধ্যে আসছেন সব ওয়াহাবি, খবর হয়ে যাবো গা। তো দিদারে আমার কইতাছে, দিদার আমার হুজুর ওয়াজ নিছে, আস্তে আস্তে কইরেন। আমরা বললাম যেই সাথে আছে এই হে ওয়াজাতে করেন যেত না, কোনো মতে কইরা লন্টি হাড়া লয়ে হাতিয়া ধরলে এবার জায়গা এই কইতাছে কোনো মতে একটা বাইচাল দিয়ে ওয়াশ টাস কইরা হাতিয়াটা দিলে গাড়িটা ছেড়ে যাবো, নাহলে কিন্তু গাড়িও ভাঙ্গে লাগবো। গাড়ি তো অনেক দামি, আমি যেটা ইউজ করি এটা 32 লাখ টাকা, যে গাড়িটা আমি যেটা মাহফিল করি আমার এলাকা দিয়ে। তো গাড়িটা যদিও আমার না, কিন্তু মাহফিল করলে আজকে 7 বছর ধরে এটা দিয়ে আমি মাহফিল করি, পুরা মাসের জন্য নিয়ে যায়। তো কইতাছে হুজুর গাড়িটা ভাঙ্গে ভাঙ্গে লাভ নাই, সাবধান একটু ওয়াজ কোনো মতে বাইচাল দিয়া এরা কোনো মতে লেপ সেপ দিয়ে বুঝাইয়া যাইতে কইব। আমি কিছু আরে বেটা তুই কার লোক আইসস জানস? তো হুজুর তৈলে কি আপনি কিন্তু বাপসাপ তো বেশি সুবিধা না। তখন আমি মিলাদ কে আমি দলিল দেওয়ার আগে আমি বলছি যে এমন কোন বাপের বেটা যদি থাকেন আমার সামনে আল্লাহর হাবিবের শান ও সিফাত নিয়ে চ্যালেঞ্জ করার জন্য, রাসূলুল্লাহর মিলাদ কিয়াম নিয়ে চ্যালেঞ্জ করার জন্য, রাসূলুল্লাহর শানকে ছোট করার জন্য যদি কোনো বাপের বেটা থাকেন, স্টেজে আসবেন, গাড়ির মধ্যে গাড়ি ভাঙবেন না। যদি গাড়ি ভাঙেন আপনাদেরকে কিন্তু নজরদারি করে ধরা হবে। এমন কোনো বাপের বেটা থাকলে স্টেজের সামনে আসবেন। আমি আলোচনা শুরু করতেছি। এরপরে খুতবাতে আলোচনা করলাম, ডাব্লিউ মার কাছে 4 জন, এদিকে 2 জন, এদিকে 2 জন, এরা দাঁড় করায় ক্যাম করাইছি। সবাই পাশেন আমরা নবীজিকে সালাম দেই, ইয়া নবী, সবাই ইয়া নবী সালাম আলাইকুম। এরা একটা ফার আরেকটা দোষ, আরেকজন করতেছে উঠ তাড়াতাড়ি, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিদেরকে উড়াইলাম, বললাম যে নারে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। আমি বলছি আগামী বছর দিন ইসলাম চলবে না, আগামী বছর মাহফিল হবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বছর মানে পরশুদিন হে মাহফিল আবার দাওয়াত দিছে, আবার গাড়ি ভাগাল যাইতে হইব। বলছে ঠিক আছে, ওই এলাকা পুরোপুরি সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। মারহাবা বলেন, আর জবান খুলে বলেন মারহাবা।